আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা আয়েশা বলেন, আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ তোল মালিশ করব, অনুমতি দেন। মা আয়েশা বলেন, আমার নবীর শরীর মোবারকে তোল মালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায়। প্রশ্ন করে বসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের? আপনার বুঝি বসন্ত হয়েছিল? না রে আয়েশা। খাজলি পাসরা হয়েছিল? না রে আয়েশা, ওগুলি আমি নবীর শরীরে হয় না, এগুলি হারাম, আমার শরীরে হবে না। তাহলে দাগগুলো কিসের? আমার নবী আয়েশার দিকে মুখটা করে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। এইগুলি খাজলি পাসরা নয়, বসন্তের দাগ নয়, এইগুলি হলো তাইবের যুবকের পাথরের আঘাতের দাগ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এইগুলি যদি যুবকদের আঘাতের তাইবের দাগ হয়, আল্লাহর বন্ধু গো এই দাগগুলি দেখলে আমার বড় কষ্ট হবে গো আল্লাহর নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া করে দেন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দে, আয়েশা রে, ও আয়েশা এই দাগগুলো পরিষ্কারের জন্য আমি দোয়া করব, এই কথা আর কোনোদিন বলতে পারবি না, নিষেধ করে দিলাম রে আয়েশা। এই দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে, এই দাগ লইয়া আমি হাসরের জমিনে হাজির হব। ফুলসিরাতের কিনারে আমার গুনাহগারেতে উম্মতেরা রে গুনারে বুঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে যাইয়া যখন নবী খই বলে কাঁদবে রে আয়েশা, ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। সে নবীর সামনে উম্মত জাহান্নামে যাইতে পারবো? নবীর সামনে জি ফেরেশতারা, কি ব্যাপার বাবু গো, আপনার বন্ধুর উম্মতের মাপের পাল্লা বেশ কম। আল্লাহ কিছু কথা কইব না। নবীজি বলল, কি বেশ কম? গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লাত লাগাইব, লাগানোর সাথে সাথে হাসরের দিন নেকির পাল্লা এমন ভারী হবে, সাত আসমান সাত জমিন যদি থাকতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় তুলে দিত, তারপরেও এই নেকির পাল্লার সাথে ওজনে কুলাইতো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো প্রথমত ছিল গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলবেন, তাহলে বেহেশতে দাও। আরেকজনকে মাপ দিবেন, একই অবস্থা হবে। এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিয়ে নেকির পাল্লায় ছেড়ে দিন। নেকির পাল্লা আবার ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর আর জিগাইয়া লাভ কি? হয় নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু করে দেয় ভারী, হয় নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু করে দেয় ভারী। তা আপনার বন্ধু যেটা করে আপনি তো হেডাই শুনেন, তে আর মাপামাপি দরকার কি? আপনার বন্ধুরে কোন যার ইচ্ছা হেরে বেহেশতে দেলাইতো। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে আমি কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি, বন্ধুর খেলাটা দেখার জন্যই আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি। আজকে জাহান্নামীরা জাহান্নামী হবে, আমার বন্ধুর উম্মতের মধ্যে নেকির পাল্লা হালকা হবে। আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে, বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব, কবুল করব। সমস্ত নবী রাসূলের সামনে আমি দেখাইবো রে আমার বন্ধুর পাওয়ার যে কত। এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেশতারা, আমার বন্ধু যা যা করবে রে আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব। হাসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলবো উম্মত। গাছে পাক ডাকতেছে, প্রভু গো নবী বানা দিলা নবী। আল্লাহ তো নবী তো হইতো না, কারণ ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে না, কিন্তু বিধান নাই। বিধান কিভাবে থাকবে? ঘোষণা তো দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, এই নবী দিয়ে নবুয়তির দরজা আমি খতম করে দিয়েছি। কাজে ওখানে আবার বানাইলে আল্লাহ মৃত্যু কইতো না। আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা কইবো? আল্লাহ রে আব্দুল কাদির এমন নই কইছস রে যে ক্ষমতা আছে কিন্তু বিধানে নাই। আবার নবী নিজেও কইছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। তো আমার কত মিথ্যে, নবীর কত মিথ্যে, এই রেখে আমি করুম? হ্যাঁ আব্দুল কাদির কয়, জানি এটা তুমি পারতা না, এই অন্য কিছু চা পারি না, কেমন দেখাই দিমু কথা আইলে আমি কাদরিয়া তরিকায় যারা তোমারে ডাকবো এরারে মাফ করে দাও। আল্লাহ কই না পারি, এই না পারি, যা কথা দিলাম কিয়ামত পর্যন্ত এই তরিকার মধ্যে যারা আমারে রাখবো আমি কাদরিয়া তরিকার সব লোককে মাফ করে দিব। যা যাই হোক, এদিকে আমার ওয়াজ না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আল্লাহর কথা মতো ইবাদত করছে কিনা? ইবাদত করছেনি? আল্লাহ যে কাজের লেগে বানাইছে এই কাজ আব্দুল কাদের জিলানী করছেনি? সেদিন তো ভারতের ঘটনা বলছিলাম, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীর আশিক ছিলেন, যিনি বাতাসের উপরে ভর করে মদিনায় যায় জামাতে শরীক হইত। ওনার কাছে এক লোক গেছে, গিয়ে বলতেছেন, হুজুর আমার একটা ছেলে হারানি গেছে, 3 মাস যাবত ছেলেটারে পাই না। আচ্ছা কারো ছেলে হারানি গেলে বলুন এই ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া ঘুম গোসল আছে? হুজুর আমার ছেলেটার খোঁজ খবর পাই না,
তো দেখবেন ছেলেটা বেঁচে আছে কিনা। আল্লাহর ওলি কই বাবা রে, কইলে তো হয় না, বসো আমি দেখি। চোখ বন্ধ করে বেরিয়েছে, একটু করে কই বাবা তোমার ছেলেটা তো বেঁচে আছে কিন্তু একবারে মরার পথে গেছে গা। জিনে নিয়া বালুর চরের মধ্যে অক্কের সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, যেখানে মানুষ নাই, খানা নাই, ঘরবাড়ি নাই, গাছ গাছরা নাই। এই রোদ্রের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে একটু খাওন দেয়, দেয় কি না দেয়, একবারে শেষ পর্যায়ে 2-4 দিন থাকলে মরে যাবে। আচ্ছা বলুন তো এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা? হাই হাই, শুনছিলাম না হেডেই বানাচ্ছি। অবশেষে দুইজনে মিলে কান্নাকাটি করতেছে, হুজুর আমার ছেলেটা আইনা দিবেন, যাইতে হেলিকপ্টারের দরকার। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে বলতে চাই না দিত। কয় বাবারে বললেই তো হয় না, আচ্ছা আমি দেখি, তোমরা বসো। কিছুক্ষণ চুপ করে রয়েছে, চুপ করে থেকে কয় আল্লাহর ওলি বলতেছেন, যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে, যাও। মা বাবা বাড়ি দিয়া দেখে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চাটা ফেলে দিছে। গরম পানি করে গোসল টুসুল করাইয়া কিছু নাস্তা পানি খাওয়াইয়া কিছুটা সুস্থ হয়েছে, পরে বলতেছে বাবা যে হুজুরের দুয়ার বরকতে তোমারে পাইছি, আসো সেই হুজুরের দেখায় নিয়ে আসি। হুজুর আমার ছেলেটা পাইছি, আপনারা দেখাইবার লেগে একটু দোয়া করে দেন। এই বাচ্চারা কাছাকাছি গেছে বলে ডাকতেছে, আবু এই হুজুরটা যেমন এই হুজুরের তো দোয়া করছে না, আপা দোয়া করছে না তো। আমি যখন দ্বীপের মধ্যে পড়ে আসছিলাম এই হুজুরটা আমারে দইরা টান দিয়া উড়াইয়া লই আইছে। আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো? এই ইবাদত আমরা করি না। ইবাদত খালি কি আমরারে কইছে না মহিলারাও কইছে? জোরে কন। তখন ইবাদত করলে আমরারে কি দিব, মহিলারে কি দিব, এটা জিগান দরকার না? অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইবার সাহস আছে না? আমরার মাশাআল্লাহ সাহস আছে কি কন? কারণ আমরা তো শেষ না, শেষ কাটাইলা পোলাপান দেখবেন এটা বাড়তি থাকে। শেষ কাটাইলা পোলাপান এটা একটু টেন্ডল বেশি থাকে না, টেক না থাকে কিন্তু দেখে। হাসরের দিন এই নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকা এনে খাড়া করবেন, আকেলা লেডি গায় নামাজ পড়ছিলে কথা কইতো না, এই রোজা রাখছিলি, আল্লাহ আমার গ্যাস ঠিক আছে এরকম কয় না, হাসরের দিন এতে কইব। আল্লাহ কইব কি কইলি, দুনিয়া তো বাটপারি করছস, এখনো বাটপারি করবি, যাও জাহান্নামে যাও। ওই লোকটা আখিরি নবীর উম্মত একটা দৌড় মারবো জাহান্নামের দিকে, ফেরেশতারা কইব খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই। আল্লাহ বলবেন কত তো ঠিক, ডাকবে কেরামত আলী এদিকে আয়, তুই জাহান্নামটা চিনছস? হ্যাঁ কইব, দেখছি না কোনদিন। আলেম ওলামারে কইছে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তা তুই দৌড় মারলি যে, কেউ তো দৌড়ায় জানা। খোদা গো মনের কথাটা জিগাইছেন, দৌড়টা যে মারছি 70 বছর হায়াত পাইছিলাম দুনিয়া, কিন্তু 70 বছরের ভিতরে তোমার একটা হুকুমও আমি মানছি না। আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমার হুকুমটা করছো, এটা কি আর জাহান্নাম বুঝি? কারণ তুমি যে হুকুমটা করছো খালি হুকুমটা মানবার লাগে তো আমি দৌড়টা মারছি। কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি তোমার ইজ্জত থাকবো? ফেরেশতারা কইব খোদা গো হ্যাঁ দি কথার কায়দা জানে। আল্লাহ তোমারে হারাইছি না, আমার আখিরি নবীর উম্মত জোরে জোরে কান্না আছে। আচ্ছা এই নবীর উম্মত হইতালে লাভ হইব না লস হইব? এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরা না কইরা? হ্যাঁ কিভাবে করবেন এই তো সামনে বলছে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিস্টেমে নিয়ে আল্লাহ কবুল করো। সকালে বলুন আমিন। এই নবীর কাছে রাখেন, এই নবীর তরিকা রাখেন, এই নবীর প্রেম রাখেন, এই নবীর ভালোবাসা রাখেন। এবার আল্লাহ কইব তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান্নামে যাইতে পারবি? হ্যাঁ। কথা আমি কি তোরে মাফ করতাম না? কইরা আমার ইচ্ছা তো ভালো থাকে। অন্য কোন নবী রাসূলের উম্মতের সাহসে বাইতে না কথা আমার ইচ্ছা। আল্লাহ কই দিগা তোর কথায় আমি খুশি হয়ে গেছি, যা আর জাহান্নামে যাইস না, জান্নাতে দেখিয়া। হাসরের ময়দানে গিয়ে যখন এইভাবে কথা কইতারুম তখন তোর হাসন না কি কন লম অহনে জিগাইলাই খোদা গো আমরা যদি ইবাদত করি আমরারে কি দিবা? মা বোনদের সহ আমরা খালি একা না কি কন, আমরার মা বোনদেরও সহ আমরারে কি দিবা কই লও। আল্লাহ কইতাছে কোরআন শরীফ কইতেছে ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা এটা? কার কথা? যেরকম না কার কথা? আল্লাহ কি কিছু মিথ্যা কথা কয়? নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো মিথ্যা কথা। আল্লাহ কইছে আমরা যদি ইবাদতে ঢুকি আমরারে বেহেশতে ঢুকাইবো। আল্লাহর কথা ঠিক আছে নি? ইবাদত করলে না করলে, ইবাদত কেমনে করবেন, ইবাদত কেমনে করলে বেহেশতে ঢুকাইবো? অন যেই যুগ পড়ছি ফিসাবে ও লাগা বইরিছে আছে না, এই ফির দেখতে না, এই ফির লোক মিল কোন ফিরের মুরিদ হইয়া বেহেশতে যাইবেন? মৌলবীরা দলাদলি আছে না,
কোন মৌলবীর কথা হুইন্না ইবাদত করবেন, কার কথা ইবাদতে বেহেশত যাইবেন? আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রকম জানি। আল্লাহ জানেন আমরা যেটা করব, এর লাগি আল্লাহ কোরআন শরীফ ওর কথা না, কার কথা শুনো? ওমা ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আবু বকরের দাম কেমনে হলো গো? আসুন তার জীবনী খুলি। আবু বকর আমার নবীর কথাগুলো মানতো কি না জানতে চায়? একদিন আমার নবী মসজিদের নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া ডাকতেছেন, সাহাবীরা রে, কে আমি নবীরে কিনবি? আমি নবীরে কে কিনবে দেখি? কি দিয়া কিনবি? আমাকে কে ভালোবাসবে? কি দিয়া ভালোবাসবে দেখি? সকল সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়েশা নবীর সামনে হাজির হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিলাম আপনাকে খুশি করার জন্য, আপনাকে কেনার জন্য এই দিলাম। আরেকজন বলেন, হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য, আপনাকে কেনার জন্য। মদিনার মহিলারা যখন দেখতেছে পুরুষগুলি পাগল পাগল হইয়া ঘর থেকে কি যেন নিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে, একজন মহিলা জিজ্ঞাসা, স্বামী গো তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো? মহিলার সাথে জবাব দেন তার স্বামী, বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে কে কি দিয়ে খুশি করবে? আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে। আমার নবী চাদর বিছাইছে, নবীরে কে কি দিয়ে কিনবে, কে কি দিয়ে নবীকে খুশি করবে, কে কি দিয়ে নবীর ভালোবাসার পরিচয় দিবে। মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে, ও মদিনার মহিলারা খবর পাইছো নি রাসূলকে কে কি দিয়ে খুশি করবা? সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হারগুলো টাইনা টাইনা খুলতেছে, কানের অলংকার হাতের হাইবুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালে নবীকে খুশি করার জন্য স্বর্ণের টাল পালাইয়া দিছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোরা সবাইকে দেখেছি, দেখি আমার আবু বকর কি আনে। আমার আবু বকর, নবীজি যদি কয় কাউরে আমার, তার ভাগ্য ভালো না খারাপ। আমার আবু বকর। আবু বকরের জীবনী বাড়িতে যাই আর রুমালটা বিছাইছে, চোখের পানি ছাড়তেছে, কি নিব গো, কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব, কি দিব, কি দিয়ে খুশি করব? কিছুই নাই ঘরে। পাইছে একটা 4 কাপ রুমালে রাখছে, একটা গ্লাস রুমালে রাখছে, নিমুকদানি রুমালে রাখছে, একটা সারপিরিস রুমালে রাখছে, এরকম খুঁটিনাটি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি ছাড়তেছে, মাবুদ রে আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে। এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, স্বামী ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছো? বিবি গো আমি আমার রাসূলের জন্য রওনা হয়েছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো ঘরে নাই, সব আমি প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো একটুখানি দাঁড়াও গো, আমার মন মানে না নবীর রুমাল খালি দিব না। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাটাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় কেন খুলছ রে? আমি জানতে চাই। স্বামী গো আর কিছুই নাই, আমার কাপড়টুকু আমি নবীর রুমালে দান করে দিব। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় নবীকে খুশি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয় গো, আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। বলুন এই ভালোবাসায় লাভ হয়েছে না লস হয়েছে? রুমালের প্যাকেট সহ আবু বকর যাইতেছে, নবীজি ডাকতেছে, আমার আবু বকর আইতাছে। আমার আবু বকর গাটুরি তুইছে, মাঝখানে খুলছে, একটা পুরান কাপড় বাইরিছে। নবীজি গায়, আবু বকর পুরান কাপড় দিয়াছ? এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ নবীরে সালাম দিতনিও দিতনি। আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আচ্ছা কি ব্যাপার জিবরাইল, তোমার পরনে খেজুর পাতার পোশাক? হুজুর এই যে পুরান কাপড় দেখতেছেন এটার জবাব। সুবহানাল্লাহ, আসতে গেলেন কিসের জবাব? নবী গো আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুললে আপনারে দিয়াইছে। এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের বিবির ইজ্জত রাখতে যায়া সমস্ত ফেরেশতাকে, আমি জিবরাইলকে, এমনকি জান্নাতি হুর বালাকে পর্যন্ত খেজুর পাতার পোশাক পরাইছে। লাভ হইল না লস হইল? আবু বকরের বিবির পালা শেষ, সংক্ষেপ করে দিলাম। আবু বকর এইভাবে সব কিছুই নাই, নবীজি গায়ে ঘরে কিছু রাখো নাই, সব লইছো। হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে রাখছি। আল্লাহ আল্লাহ রাসূল যদি থাকে আমার আর কিছু লাগে না।
যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হবে, বলতেছিলেন লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, সঙ্গীরা রে, আমি আবু বকর যদি মারা যাই আমারে গোসল দিবি, কাফন পরাবি, জানাজা শেষ করবে, নবীর রওজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি, আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করবে বলো, কোথায় দাফন করব বলেন। যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইরো, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে। আর যদি নবী কোনো কথা না কয় রে, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি, আর তোরা মনে করবি আমি আবু বকরের ভালোবাসায় রাসূল খুশি হয় না। কিতাব বলে আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নবীজির পা ও মুবারকের পাশে রাখছে। সাহাবীরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মদিনা যারা গেছো গো, এই খেলার নমুনা এখনো দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার পাশে যাইয়া ডাকে, আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। হুজুর বলুন না আবু বকর কি কোথায় দাফন করব? কোনো জবাব নাই। সাহাবীরা আশ্চর্য, ব্যাপারটা কি, কোনো কিছু কয় না কেন? বলুন আমার নবী রওজা পাকে জিন্দা নবী আছে কিনা? আর যদি বলুন আছে, যদি থাকে নবীর ভালোবাসা দিয়ে প্রমাণ করবেন। আহমদ রাফাই নামে বাগদাদ থেকে নবীর একজন আশেক, বেশি দিন আগের ইতিহাস না, রওজা পাকের পাশে গিয়ে ডাকতেছে, নবী গো, বাগদাদ থেকে আইছি আপনার সাথে দেখা করব। কোনো সুযোগ নাই। অবশেষে ডাকতেছে, ও নবী, আপনার নাতি, আদরের নাতি হুসাইনকে আপনি খুব ভালোবাসতেন। হুসাইন ডাক দিলে আপনি ফেরেশতাদের সাথে কথা বন্ধ করে হুসাইনের কাছে যাইতেন। আজকে সেই হুসাইনও এই মুহররমের চাঁদে উম্মতের নাজাতের জন্য রক্ত দিয়েছে। নানা বলে ডাকলে আপনি জবাব দিতেন, আমি আজকে হুসাইন হব। আহমদ রেফাই বলেন, আমি হুসাইন হব আর আপনাকে নানা কইয়া ডাকবো। দেখি হুসাইনের জন্য নি আপনার মায়া আছে। হুসাইনের অভিনয় করে বাগদাদ থেকে গিয়ে আহমদ রেফাই নবীজি রওজার চারপাশে, তখন রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল, ঘুরতেছে আর ডাকতেছে, নানা, নানা গো, আমি তো হুসাইন, নানা আমি আপনার সাথে দেখা করে যাব, দেখা না করে আমি যাব না। নানা, হুসাইনের জন্য কি আপনার মায়া নাই? আমি আপনার নাতি হুসাইন, দেখা দেন, দেখা না দিলে যাব না। কমপক্ষে 25,000 হাজীদের সামনে আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। কোন দলের আলেমদের এই কথাটা অস্বীকার করার কোন সুযোগ কয়েকবার উঠেছিল। মাসিক মদিনার মধ্যে এই ঘটনাটা কয়েকবার উঠেছিল। তাইলে নবীজি রওজা পাকে জিন্দা হায়াতুন নবী আছে কিনা? হযরতে আলী ডাকে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার আবু বকর কি কোথায় দাফন করব বলে দেন না। তারপরেও কোনো জবাব নাই। 3 বারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহর নবী গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে। হুজুর আমি আলীর জানি কি উপায় হয়। এমনি সময় হাজীদের সামনে, এমনি সময় নবীর সাহাবীদের সামনে, এমনি সময় সকল সাহাবীরা চারপাশে দাঁড়াইয়া ছিল, দেখতেছে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে। সকলের নজর দিল কেন নবীজির রওজা কাঁপে। হঠাৎ করে শুনে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির এক পাশে ঘুমাইয়া রইছে, আরেক পাশে আছে উমর। বলুন কে? উমর আমার নবীরে ভালোবাসতো কিনা? নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া যে উমর আপন পিতার কল্লা কাইটা ফালাইছে, আপন পিতার কল্লা কেটে ফেলেছে, নবীকে বিদ্রুপ ভাষায় গালাগালি করতো বিদায়। যেদিন উমরকে শহীদ করা হলো, উমর যেদিন ছুরির আঘাতে শহীদ হয়ে যাচ্ছিল, এমন সময় উমরের ছেলে পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো, ও বাবা, বলো না আমি প্রতিশোধ কিভাবে নেব। দরজা, মসজিদে নববীর দরজা বন্ধ করে দেওয়া হলো। উমর বলেন, বাবারে এখন আমি বেঁচে আছি, উমরের রক্ত মসজিদে নববী লাল হইতেছে। বাবা শোনো, আমি আবার প্রতিশোধ নিতে চাই না রে, আমি চাই নবীর পাশে শুইতে পারি, নবীর পাশে যদি শুইতে পারি রে সন্তান, আর আমার কোনো দুঃখ থাকবে না। জলদি করে যা, আমার কানে খবরটা দে, আমি নবীজির রওজার পাশে শোয়ার জন্য উপযুক্ত হইছি কিনা, নবী আমি উমরকে কবুল করছি কিনা, আমি উমরের পাশে জায়গা দিব কিনা। উমর বলেন, বাবা গো, আমি আর কিছু চাই না গো বাবা, আমার নবীর পাশে নিয়ে আমারে শোয়াইতে পারো, এই কথাটুকু আমার কানে শোনাইলে আমি খুশি হব। এমনি করে দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইছে। মা আয়েশা বলেন,
আমার নবীর পাশে একটা জায়গা আছে, ওমরকে শোয়ানোর জন্য প্রস্তাব করেছো, কিন্তু নবীর অনুমতি ছাড়া আমি আয়েশা কিভাবে রাজি হই? মা এসে বলেন, আমার বড় আশা ছিল গো, এই জায়গাটাই শুইব, কিন্তু আমি নিজের থেকে বলতে পারি না। ওমরের ছেলে মনটা ভারী করে বাবার কাছে গেছে, ওমর শেষ পর্যায়ে আত্মা বাহির হয়ে যাবে, তাকে রয়েছে সন্তান কি খবর দেয়, চোখের পানি ছেড়ে দিছে, বাবা গো আমি তো কোনো খবর ফাইনাল করতে পারি নাই। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রওজা পাকের পাশে যাইয়া একটু দাঁড়াইয়া চোখ বন্ধ করলাম, এমন সময় দেখি আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে রে, ওমরকে অনুমতি দে। আমার ওমর, আমি নবীর ভালোবাসায় বহু কষ্ট করেছে রে আয়েশা, অনুমতি দে, অনুমতি দে। এদিক দিয়ে এই ঘটনা শুরু হলো এখানে, ওদিক দিয়ে ওমরের ছেলে বলতেছেন, বাবা গো আমি তো অনুমতির ব্যাপারটা ফাইসালা করতে পারলাম না। ওমর বলেন, তাহলে আর চাপ দিস না রে, আমি তো ক্ষমতায় আছি, এখনো তো আমি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি ক্ষমতার জুড়ে গায়ের জুড়ে চাপ দেই, হাসরের দিন আমার আল্লাহ যদি জিগায়, রে ওমর প্রেসিডেন্ট হইয়া গায়ের জুড়ে নবীর পাশে শুইলি, তাহলে তো নবীর ভালোবাসায় শুইতে পারলাম না। আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা ইচ্ছে করলে শুইতে পারি, আমি গায়ের জুড়ে যাইতে চাই না রে, নবীর ভালোবাসায় যদি শুইতে পারি শুইব, আর না হয়তো আমারে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা খবর পাঠাইলেন, ওমরের ছেলেকে আসতে বলো, পর্দার পাশে দাঁড়ালে চোখের পানি ছেড়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে ওমরের ছেলে তোর বাবা কই রে? ওমরের ছেলে বলেন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। ও ওমরের ছেলে, আমার নবী কইছে রে তোর বাবারে আমার নবীর পাশে দাফন করতি। এক মহিলার জীবনী, নবীর কথা মতো নবীজি বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তো নামাজ বলে বেহেশতের চাবি। আল্লাহ কইছে নবীর কথা মানতাম, নবী কইছে নামাজ বেহেশতের চাবি। দেখছেন, খালি বেহেশতের খবরই দিতেছে নবী। তাইলে নামাজ পড়ুম, চুলার মধ্যে রুটি আসিন, রুটি থুইয়া কয় রুটিটা কি করবো, নামাজ বেহেশতের চাবি। আল্লাহু আকবার। একটা মহিলা, মেয়ে লোক, চুলার মধ্যে তাওয়ার মধ্যে রুটি থুইয়া কয় রুটিটা কি করবো, নামাজ বলে বেহেশতের চাবি। নবী কইছে, নবীর কথা মানার জন্য আল্লাহ কইছে। আল্লাহু আকবার। এদিক দিয়ে শয়তান আয়া কয় নামাজ পড়াইতাছি না, অন দেখেন না সুটকির গন্ধ না হওয়া লাগতেছে না, নাকি মিশা কথা কইলাম? লাগে না? বেশক লাগে না? লাগতেছে। এমনি রুডি পুরা গন্ধ ওই মহিলা না হওয়া লাগতেছে। আর ইবলিস কইতাছে রুডি পুইরা যাইতেছে গা, রুডি পুইরা যাইতেছে, রুডি পুইরা যাইতেছে। মহিলা কয় রুডি পুইরা যাইলে গা জাগা, আল্লাহ কইছে নবীর কথা মানতাম, নবী কইছে নামাজ বেহেশতের চাবি, আমি বেহেশত গিয়া রুডি খাইয়াম, পুইরা জাগা। শয়তান কো ভাললাম না রে, একটা মহিলারে ভাললাম না। আবার আয়া বাচ্চা ছেলে আছেন একটা, এটা চুলার কাছে বসা, এটা নিয়ে গরম রুটি ধরাই লাইছে, আগুনের মতো তাওয়া গরম, হাত দিয়ে লাইছে, কানে কাছে গিয়ে তোর বাচ্চা তো গরম তাওয়া রুটি ধরে লাইছে, ও জাগা ধরে আমার কিসে, আমি নামাজ বেহেশতের চাবি আদায় করতেছি। বাচ্চার বাম হাতটা চুলার ভিতরে ঢুকাই দিয়েছে। শয়তান আসেনি তাই নহন আয়াকে তোর বাচ্চা তো চুলার ভিতরে হাত দিলাইছে, কই হাত দিলাইছে আমার কি হয়েছে, আমি আল্লাহর কাজটা নবীর কথাই করতেছি, আল্লাহ কি আমার বাচ্চাটা ভালো না বাঁচাই দাও। একটা মহিলা কি করতে দেন না, মহিলা ওই নবীর কথা মাইন না, বাচ্চা আল্লাহ ভালো না বাঁচাই তো। নামাজ শেষ কিরা সালাম ফিরাইয়া গিয়া দেখে একটা হাত চুলার ভিতরে অদাও দাও করতেছে, আগুন ভিতরে দিয়ে রাখছে, আর একটা হাতে রুটি ধরে রাখছে। এবার মা কাছে আয়া খারইয়া দেখে বাচ্চা খুশি, কোনো ব্যথা ব্যক্তি কিছু না, তাই না তাইনা ভাইর করছে। আল্লাহ তো বান্দি রে, আমি আল্লাহ তোর ফুলারে বাঁচাইছি, দেখ চেক করে দেখ, তোর ফুলার গায়ের একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে। এই নবীর কথা মানলে লাভ হয় না লস হয়? মহিলারাও যদি মানে লাভ হবে না? আরো যে কত কিসিমের লাভ মহিলারা অর্জন করেছে নবীর কথা মাইনা, নবীর পক্ষে গিয়া। এটা ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার, একটাই কইলাম। আবুল হুজুর মহিলারে কইলেন আমরা পুরুষরে, এক পুরুষের জীবনী, মসজিদে নামাজ পড়তেছে, যুবক ছেলে, একবারে যুবক নামাজ পড়তেছে, পিছনের কাতারের মুসল্লি ছিল বাদশাহ হারুনুর রশিদ। দেখা কয় যুবকের নামাজটা তো খুব সুন্দর, রাসূল কইছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। পিছে লই দিছে বাদশাহ হারুনুর, পিছে লই দিচ্ছে, নামাজ শেষ করছে, পরে কয় বাবা তোমার কাছে আমার মেয়েটা বিয়া দিব, আমার চিনো না? আচ্ছা চিনি না। কারণ বাদশাহ হারুনুর রশিদ, হারুনুর রশিদ বাদশার মেয়ে বিয়া দেয় নামাজ দেখা, টাকা পয়সা রোজগার পারে কি না পারে, চাকরি করে কি না করে, বাড়ি ঘর আছে কি না, লেখাপড়া করছে কি না, এটা জিজ্ঞাসা না, কি দেখে বিয়া দিতেছে কয় না কন না। কারণ হাসর দিন দামটা কি রইব, কার কত টাকা বেশি ছিল এটার দাম হইব, কার পোলা ইটালি থাকতো এটা জিগাইব, খালি দেখবো নামাজ। হাসর দিন সর্বপ্রথম নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, যার নামাজ ঠিক আছে তার হাসরে বিজয়ের নিশান হইয়া গেছে। যুবক তার দেখা যা হে কিসিমের, আচ্ছা বাবা আমার মেয়ে বিয়া দিব, আমরা দেশের পোলাপান হইলে বাদশার মেয়ে বিয়া করবো, খারাপ রাজি গেল না, খালি করে বিয়াহান করাইলেন লইয়া জায়গা, বাদশার মেয়ে বিয়া করবো। এরপরও যুবক বলতেছে চাচা আপনার মেয়েটা যে বিয়া দিবেন একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মেয়েটা নামাজ পড়েনি,
আচ্ছা, এরকম ছেলে এরকম মেয়ে হইলে এই সন্ত্রাসী দেশে জন্ম হইলে নামাজ পড়েনি বাদশাকে, বাবা আমার মেয়েটা নামাজ পড়ে তাই আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে কি বাবা, তোমার জন্য ছেলে চয়েস করছি। বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি ছেলে চয়েস করছেন, আমার তো কোনো আপত্তি নাই। অহন তো বাবা ছেলে চয়েস করে মেয়ে জিগাইলে মেয়ে কয় ছেলেটা কি করে, বাবারে কও মা মেয়েটা খুব নামাজি, ভালো পাঁচ ওয়াক্ত নামাজ টামাজ পড়ে। মেয়ে দেখবেন কইব নামাজ পড়ে, টুপি লাগাইছে, মোল্লা। দাদি বাবারে না হর আমার ব্যাপারে মাতবরি করতো। আইসিনিও এই যুগ দেখবেন বাবা মার কথার বাইরে রুট মেরিট আর কোট মেরিট। এটা আমার নবী পছন্দ করে না। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কোন কিসিমের কষ্ট মা বাবার মনে দেওয়া যাবে না। এবার মাশাআল্লাহ মেয়েটারে জিজ্ঞেস, মেয়েটাকে আব্বা আপনি আমার গার্জিয়ান, আমি তো আপনার কথার উপরে না, কিন্তু একটা শর্ত আব্বা আপনার কাছে, কি যে ছেলেটা আপনি চয়েস করছেন এই ছেলেটা নামাজ পড়েনি। কেমন মেয়ে ও? বাবা মেয়ে ছেলেটা নামাজ পড়ে, আব্বা আমি রাজি। বিয়ে শাদী পড়াইয়া দিয়ে দিল, মিয়া বিবি যাইতেছে একসাথে, জামাই বউ যাইতেছে, স্বামী স্ত্রী যাইতেছে। একটু পর পর স্ত্রী জিগাই স্বামী বাড়িটা কোনটা, একটা জংলার কাছে নিয়া কয় বাড়ি গড় কই, যে ঘরটা দেখাইতেছে বাইরের থেকে ভিতরে কি আছে সব দেখা যায়। এতে কি বোঝা যায় ঘরে কি বেড়া ওরা আছে? বিবি জিগাই স্বামী এটা কিতে ঘরে, কয় এটা নামাজের শাড়ি, নামাজের অনেক দিন নামাজের শাড়ি দেখাই তারপর ফোলাফান বউ লইয়া গিয়া খালি দেখাইবো এটা কি এমন বাক্সটা আছে, কইটা 21 ইঞ্চি, 21 ইঞ্চি চিনছেন না? কয় না দি মাশাআল্লাহ, এদিকে মনে হয় 21 ইঞ্চি আইছে না, না এলে বালা। নিচে যে একটা বাক্স দেওয়া এটা কি করে না সিডি, এটা ছিল না। কিন্তু অহংকার সময় এই রূপ, আর তখন ছিল সেই রূপ। বিবি এটা নামাজের চাটি, চারি রূপে কি বদনা, বদনা রূপে কি একটা রুটি বাঙ্গা ঘর বেড়া নাই, রুটি থিয়া ছেলেটা মসজিদ, আর ওখানে বালাগড় থিয়া ওরা হুন্দা না। কুকুরে সুযোগ পাইলে ভাতিল লইয়া জাগা, বিলাই সুযোগ পাইলে একটা টুকরা লইয়া বাগে, করেনিও এই রোগ আসেনি। বাঙ্গা ঘর বেড়া নাই, রুটি থিয়া গেছে নামাজ পড়তো। কইতে একটা রুটি কি লিগা, কবিবি এই বদনাটা শেষ রাত্রে এক বদনা পানিটা উজু করি, এই চারিটার মধ্যে 2 রাকাত নামাজ পড়ি, পরে 2টা হাত বাড়াইলে আল্লাহ আমার 2টা হাতের মধ্যে 2টা রুটি দেয়। কি কইরা হাত বাড়াইলে রুটি দেয়? কয় না কি কইরা? 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলে আমার আল্লাহ 2টা রুটি দেয়। আল্লাহ করে 2টা দিলাম, বাকি সব রাখা দিলাম, জমা করে দিলাম, জোরে কোন সুবহান। আমার নবী কইছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটাই হবে বেহেশতের চাবি। খাউন তো জমা হইতাছে, খালি চাবিটা লইয়া যাই না, খুলবেন আর খাইবেন। নামাজ হইরা না না হইরা, কয় না দেখছেন নামাজ হইরা না না হইরা। বিবি জিগাই 2টা রুটি, ওহ তা আরেকটা কই? বিবি গো একটা রুটি সেহরি খাইছি, আরেকটা রুটি ইফতার খাইতাম তে রাখছি। অথচ সারাদিন বাঙ্গা ঘরের বদনার উপরে রুটি, কোনো কিছু রুটির উপর হাত। বলুন নামাজির রুটিটা পাহারা দিল কে? আজকে বিশ্বের বাজারে মুসলমান মার খায়। যদি নবীর কথা মতো নামাজি হইতো, এই নামাজি মুসলমানকে পাহারা দিত আমার আল্লাহ। ক্ষমা যদি না করো এ গুনাহ লইয়া আমরা কার কাছে যাব গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কিছু জিগাইও না, কার বয়স কত, কে মেয়ে কে পুরুষ, ইয়া আল্লাহ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের খাতিরে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ যে চাইলাম জীবনের গুনাহ, মাফ করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি। মাবুদ না জানিয়া না বুঝিয়া 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করেছি। তুমি যদি মাফ না দাও এ গুনাহ লইয়া আর কই যাব গো আল্লাহ? দুনিয়ায় দেখি ছোট ছোট বাচ্চারা অপরাধ করলে বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরেও যখন রাত্র হয়ে যায়, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য দরজা খুইলা বইসা থাকতে পারে, আমরা যে তোমার বন্ধুর গুনাহগার উম্মত গো, যে উম্মতের ব্যথায় এখনো নবী মদিনায় শুইয়া কান্দে। তোমার নবীরে আর কত কান্দাইবা? এই মুহূর্তে এই মাহফিলের সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা বসে আছে, রাত্র 1টা পার হয়ে গেছে, আমি জানি না রে কে কোন ব্যথা লইয়া বসে আছে। কার মনে জানি ব্যথা মা নাই রে, মা নাই। কার মনে জানি ব্যথা বাবা নাই। যেই বাবা মাতার ঘাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের খাওয়াইতো, যে বাবা সন্তান যদি একটু অসুস্থ হইতো গো,
বাচ্চাটা কোলে লইয়া দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইতো। রাস্তার মধ্যে কত কত সন্তান বাবার কোলে প্রস্রাব পায়খানাও করে দিত। কোনদিন বাবা সন্তানের প্রস্রাব পায়খানায় বিরক্ত হয় না। মাবুদ রে, এই বাবা কার জানি কবরে গো আল্লাহ, ওই মা কার কবরে রে, যে মা জীবনে কত প্রস্রাব পায়খানা সাফ করছে রে আল্লাহ। মায়ের কোলে জীবনে কত প্রস্রাব পায়খানা করেছি। অন্য মহিলারা নাকে কাপড় দিত, মা ডেকে ডেকে বলতো, তোমাদের নাকে বুঝি দুর্গন্ধ লাগে? আমার সন্তানের পায়খানার গন্ধ আমার মার নাকে লাগে না। হে মা বাবা কার জানি কবরে রে আল্লাহ। মাবুদ গো, মায়ের অভাবী যারা কেমন জানি লাগতেছে। আমি নিজেও এখন মায়ের অভাবী হয়েছি, নিজেও বুঝি মার ব্যথা যে কত। ওই দিন দেখি একটা ছেলে মায়ের ব্যথায় ব্যতীত, 5 বছর বয়স, মা তার ডেলিভারি বাচ্চা হবে। সন্ধ্যাবেলা এলাকার মহিলারা বলতেছে হসপিটালে যান, অবস্থা ভালো না। মহিলাটা ভুরগা পড়তেছে। 5 বছরের বাচ্চাটা জিগায়, আম্মু তুমি কই যাইবা গো আম্মু? মা জবাব দেন, বাবা গো আমার অবস্থা বলে ভালো না, আমি তো হসপিটালে যাব। ছেলেটা ডাকতেছে, মা এই সময় হসপিটালে যাইবা, কোন সময় তুমি আইবা? দেরি করো না, তুমি যতক্ষণ না আসবা আমি কিন্তু ঘুমাবো না গো মা। তুমি বাড়িতে আসার পর আমি তোমার গলায় ধরে ঘুমাইব। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ রে, আমার বাবা পারবুনি আমার গলায় ধরে ঘুমাইতে। মা দুঃখিনী বাচ্চাটাকে টাইনা টাইনা 2 গালে চুমাইয়া মাথার মধ্যে হাতাইয়া বলতেছে, বাবা গো হসপিটালে যাইতেছি, কি জানি কি ভাগ্য আছে রে বাবা। মার গলায় ধরে ঘুমাবে বলছো, ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় রে জীবনে মা কইয়া ডাকতে পারবি না। এই বলে বাচ্চাটাকে তার নানার হাতে বুঝাইয়া মা রিক্সা করে রওনা হয়ে গেছে। রাত্র 10টা বাজে, কোনো খবর হসপিটালতে আসতেছে না। বাচ্চাটা বলে, নানা গো আমার মায়ের খবর কি, আমি কার গলায় ধরে ঘুমাবো? নানা বলেন, খবর তো পাইতেছি না রে ভাই। একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? হসপিটালের খবর জানেননি? না চাচা, আমি তো হসপিটাল থেকে আসছি। কি খবর আনছো? চাচা আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, মাবুদ আমার মা রে কেমনে লইয়া গেল গো। আমি কি আর জীবনে মা কইয়া ডাকতে পারবো না? আমি কি আর জীবনে মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না? এই মায়ের দুঃখী মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবার দুঃখী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, এক ভাই দোয়া চাইলেন তার বাবা কবরে। মাবুদ গো তার বাবাকেও তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আরিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মহেশখালী এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলকে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যারা বিমারি, আল্লাহ বিমার শেফা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, এ পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে, এই মাহফিলের কমিটিরা, এই মাহফিলকে যারা ভালোবাসা দিয়েছে, মাহফিলের খাদেম হয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়ে দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়ে যারা এই মহরমের চাঁদে কষ্ট করেছে গো আল্লাহ, সকলকে তুমি কবুল করো। আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। এই আল্লাহ, খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে, উপস্থিত সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। এই আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়ি, আমাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ,
মাবুদ গো, এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম। এত সুন্দর মাহফিল এলাকায় কম দেখেছি রে আল্লাহ। এই মাহফিল খানি কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলকে যারা ভালোবাসা দিবে গো, সকলের গলায় তোমার নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ।